সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেলাম, কারণ আমরা যাব বাজারে। চিড়া ভাজা আর চাটা দারুণ কিন্তু লাগলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। মহারাষ্ট্র কোলাপুর ছোট্ট একটি শহর থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখানে কিন্তু আমাদের কাকিমা চলে আসছে। কাকিমা, আমি আর বরমশাই বাজারে যাব। আর দেখো, এখানে কিন্তু মেয়ে টুপি পরে নিচ্ছে, কারণ খুব খুব রোদ, তাই জন্যে। আর আজকে সত্যি বাজারে গিয়ে যে কী হবে কে জানে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে গাড়িতে বসে গেলাম, আর খুব মজা করতে করতে আমরা কিন্তু বাজারে যাচ্ছিলাম। আর সোনা মাম্মামও কিন্তু খুব ইন্টারেস্ট, মানে গাড়িতে চললেই। তারপরে দেখো, আজকে কিন্তু বাজারে চলে আসলাম, আর বাজারে কিন্তু আজকে একদম ভিড় নাই, খুব ভালো লেগেছিল। তারপরে দেখো, মাছ বাজারে কাকিমা আর আমি বসে গেলাম প্রায় 1 ঘন্টার মতো, তাও মাছ বিক্রি শেষ হচ্ছে না। তারপরে দেখো, ভালো কোনো মাছ না পাওয়াতে আমরা কিন্তু নিয়ে নিলাম বাটা মাছ। আর এখানে কিন্তু অনেক রকম সবজি নিয়ে নিয়েছিলাম। আলু পেঁয়াজ ঘরেই আছে, যার জন্য কিন্তু বেশি সবজি নেওয়া হয়নি। পরে বাজার থেকে চলে আসলাম, এসে দেখো আমি কিন্তু পুরো ঘেমে গেছি, আর নাইটি পরে নিয়েছি। আর এখন কিন্তু আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে নিব। বড় বড় 2টা আম নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি কাঁঠাল আর পুঁই শাক। মিষ্টি কুমড়াটা সরি আমি নিইনি, কাকিমা দিয়েছে। আর এখানে লেবু আর পটলটা কিন্তু অনেক দিন পরে নিয়েছি। যাই হোক, চলো রান্না বান্নাটা সেরে নিই। এখানে দেখো, আমি কিন্তু মাছের ঝোল করব, যার জন্য মাছগুলো আমি কিন্তু ধুয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে ডিমটাকে ভাবলাম যে একটু চচ্চড়ি করে নেব। মাছগুলো ভাজা বসাই, আমি কিন্তু এখন সবজিগুলো সুন্দরভাবে কেটে নিব, কারণ আমার হাতে সময় খুব কম। সোনা মামাম গেছে ওর দিদন বাড়িতে ঘুরতে, ততক্ষণে আমি কিন্তু ফার্স্ট রান্না করছি। এখানে দেখো, আমি সবজিগুলো কেটে নিয়েছি আর মাছের ঝোলটা বানিয়ে নিব। আর তার মাঝখানে কিন্তু বোতলগুলো পুরো খালি হয়ে গেছিলো, তার জন্য আমি বোতলে কিন্তু জল ভরে নিচ্ছি। তার ফাঁকে সবাইকে বলছি, আমার ব্লগগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি সুন্দরভাবে ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি, কারণ মাছের ঝোল প্রায় হয়ে গেছে। ধনে পাতা দিয়ে এখন লাল লাল ঝোলটা নামিয়ে নিব। তোমরাও দেখে নাও আমি কেমন ঝোল বানিয়েছি। এখানে দেখো কত সুন্দর মাছের ঝোল বানিয়েছি। আর বাটা মাছটা এত বড় ছিল, সোনা মামামের জন্য একটা মাছের পিস ভাজা রেখেছি। আর ওই তো বললাম যে ডিমটাকে চচ্চড়ি করব। একটু ডিম বলে একটা পটল আর একটা আলু দিয়ে বানিয়েছিলাম। তারপরে দেখো, সোনা মামামকে খাইয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সোনা মামামের পাপাও খেয়ে নিচ্ছে। আমি একটু পরেই খাবো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও। টাটা।